Ashit Sandosha, DJ Bapi, Dushai হলো Noto. যে সন্ন্যাসী পশু পাখি সবাই কাঁদে কাঁদে নদের বাসি ও নিমাই ওরে ও নিমাই ওরে ও নিমাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারে বলে দন্তে তিন ধরে আমারে কিনিয়া লহ বলো গো ওরে জয় জয় নিতাই গো অবস্থিতন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল শ্রী নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল।
जो विहारी हे गिरिधारी बनचारी मनोहरे ललितोत्तिभंग কোন জোবিহারি হে গিরিধারি বনচারি মনোহরি ললিতোত্তিভঙ্গ 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 বনচারি মনোহরি ললিতোত্তিভঙ্গ 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 বনচারি মনোহরি ললিতোত্তিভঙ্গ কোন জোবিহারি হে গিরিধারি বনচারি মনোহরি ললিতোত্তিভঙ্গ কোন জোবিহারি হে গিরিধারি বনচারি মনোহরি दीन दयाल यशोदा दुलार बले दोले बनमाला नयन विराट दीन दयाल यशोदा दुलार बले दोले बनमाला नयन সত্য যুগে নারায়ণ তেতা যুগে দাপরেতে কৃষ্ণ
हरे कृष्ण जय राधेश्याम जय जय राधे जय जय राधे जय गौर जय निताय जय निताय जय निताय जय जय निताय जय राधेश्याम जय जय राधेश्याम जय जय राधेश्याम जय जय राधेश्याम। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव ईश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। हे माधव हे माधव हे माधव हे माधव जय तुरा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल जय तो राधा माधव मदन गोपाल केशव माधव गिरिधारिला केशव माधव गिरिधारिलाल केशव माधव गिरिधारिलाल केशव माधव गिरिधारिलाल जय तो राधा माधव मदन गोपाल 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 नारायण परावेदा नारायण पराखरा नारायण परावेदा नारायण पराखरा नारायण परावेदा नारायण पराखरा नारायण परावेदा नारायण पराखरा नारायण परामुक्ति नारायण परागति नारायण परामुक्ति नारायण परागति नारायण परामुक्ति नारायण परागति नारायण परामुक्ति नारायण परागति केशव माधव गिरिधारिला जय केशव माधव गिरिधारिलाल केशव माधव गिरिधारिला जय केशव माधव गिरिधारिलाल जय तो राधा माधव मदन गोपाल 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 राम राम राम
হরে 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 রাম 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 হরে হরে কেশব মাধব গিরিধারী জয় কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল 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 হরে মনে মধু কইছ হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সঙ্গে জয় কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল কঞ্চলে পতর ভস্য সিন্ধু বই বচু পতিত নামে পাবনে ধূ বৈষ্ণবে ভো নমো নমো কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল আজানো লম্বিত ভুজ কনকায় অবগত সংকীর্তনায় গোপিত কমলায় দক্ষ জয় কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল বিশ্ব গুরু বিজ গুরু যুগধর মপলক বন্দে জগৎ প্রিয় কারণ করুণায় অবতার জয় কেশব মাধব গিরিধারী কেশব মাধব গিরিধারী জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি
ওগো মা, আজকের এখানে আগত হয়েছি আমরা কেন? এই যে আগত হলাম বাবা, আমরা একসঙ্গে মিলিত হলাম কেন হলাম বাবা? ওগো মা, কেন হয়েছি গো? কার জন্য এখানে মিলিত আমরা হয়েছি? যার জন্য মিলিত হলাম যিনি হলে আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ কলিযুগের ভগবান এসে উপস্থিত হয়েছে কোথায়? নদিয়ার নবদ্বীপের মাঝে। তাই মাগো, এই গৌরের কথা যদি না বলে থাকি, এই গৌর হরির কথা যদি না বলে থাকি আমরা, তাহলে কিন্তু আমরা লীলায় প্রবেশ করতে পারি। যত ধরনের শিল্পী আসুক না কেন, আমার গৌর হরিকে স্মরণ করতে হবে। গৌর ছাড়া আমরা বাঁচতে পারি না, গৌর ছাড়া আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি না। তাহলে গৌরকে আমাকে খুঁজতে হবে। তাই সবাই মিলে আমরা জয়ধ্বনি দিয়ে গৌর চন্দ্রিমা করে আমরা আমরা লীলায় প্রবেশ করব। তোমাগো, সর্বপ্রথমে আমি জানাই আপনাদের এই আতুল চরণ ধরে মাথায় দিয়ে আমায় আশীর্বাদ করবেন, যেন আমি আমার এই লীলা বর্ণনা করতে পারি। তাই আপনাদের আতুল চরণে রইল আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। আগত অনাগত কৃষ্ণ ভক্তি মায়ের এবং বাবারা অনেকেই আসতে হয়তো এখনো পারেনি, অনেক কাজে কর্মে উপস্থিত হয়ে আছে। যারা আসতেও পারে না বাবা বা এসেছে, তাদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তৎপরে জানাই সাধুগুরু বৈষ্ণব ও আমার জন্মদাতা পিতা মাতার চরণে রহিল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত। এবং যার কথা না বললে নয় বাবা, সে আমার অনাদিরাদি গোবিন্দের চরণে রহিল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই হরির কথা, কৃষ্ণ কথা, গৌর কথা বাবা বলি তো হয়তো আমি কিছুই জানি না। যদি বললে কেন এসেছো, ওকে মা, গুরুর মুখোশিত যে প্রাণী আমার মস্তকের মধ্যে ধারণ করতে পেরেছি, সেইটুকু বর্ণনা করে আপনাদের কাছে কি প্রাধান্য হতে চায়। তাই আজকের উপস্থিত হলাম এই মধুমায়া বৃন্দাবনের মাঝে, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে হয়ে যা মধুমায়া বৃন্দাবন। হরি বল, হরি বল। আজ উপস্থিত হলেন আমার গৌর সুন্দর ওমা নদিয়া নবদ্বীপের মাঝে উপস্থিত হয়েছে শশী সিন্ধু গর্ভ মাঝি। কি রূপে এসেছে? এই যে বাবারা, আমার গৌর হরি কি রূপে এসেছে এখানে? ওগো মা, আমার গৌর হরি এলেন গুরু রূপে। তা কাদের কাদের গুরু দীক্ষা হয়েছে একবার হাতটা তুলুন তো বাবা মা। ও বাবা, ভালো করেছেন। গুরু দীক্ষা না হলে আপনার যে বাবেত্ব করেছে
তার কোনো ফল হয় না। গুরু দীক্ষা অবশ্যই নিতে হবে। তা দীক্ষা কথার অর্থটা কি? ওগো মা, এইগুলো আমি পরে বলছি। তা গুরু ভজন সর্বদাই প্রথম করতে হয়। তাই সবাই মিলে উলধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে সেই গুরু ভজন আমরা করব। কি গো মা, করবেন তো? ও বাবা, করবেন গুরু ভজনা? বলে দিন তোর আনন্দে যাবে, হজিরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আস্তে আস্তে। ও মা, লজ্জা পাচ্ছে নাকি মা গো? হরিনামে কোনো লজ্জা কিনা নাই। সবাই মিলে করতাল দিদি দিতে করতে হবে, আনন্দ করতে হবে, তাই তো? কি গো ভাইরা, গুরু সাধন করতে হবে, গুরু ভজন করতে হবে। হ্যাঁ, তাই সবাই মিলে বলতে হবে তো, উলধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে। হ্যাঁ, সবাই মিলে কি বলছে? দিন তোর আনন্দে যাবে ভজিরে গুরুর নাম। তাই তো বললো তো নাকি? কি গো বলছে তো? দিন আনন্দে যাবে কখন? যখন আপনি গুরু ভজনা করবেন, তখন দিনটা আপনার আনন্দ হবে সেই দিন। আর গুরু কে কে হচ্ছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু হলো ভগবান। তাই মা গো, কি বললেন? বলে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু থেকে দিল সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু থেকে দিল সর্বশক্তিমান। ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভগবান কি বলছে? গুরু মাতা, গুরু পিতা, তাই তো? সারা দেবেন। আমি তো আপনাদের ছেলে। হ্যাঁ, ছেলের কাছে তো কিছু লজ্জা করলে হয় না বাবা? কি গো মা, তাই তো?
তাহলে হু দিতে হবে। একটা গল্প বললে যেমন হু দিলে তার একটা ইন্টারেস্ট বাড়ে, তাই না? ভালো লাগে বাবা, তাই তো? তাই এটাও তাই গল্পের কথা নিতে বাবা। তাই গল্প যখন আমি করছি আমাকে হু দেবে, তাই তো বাবা? হ্যাঁ, তাহলে গুরু মাতা, গুরু পিতা, আর জগতের গুরু কি? আর বাবা বলছে কি বলছে? জগতের গুরু হলো ভগবান কৃষ্ণ চন্দ্র। তাই বলছে কি বলে গুরু মাতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরুর নাম গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। ভগবান আজ ভগবান কৃষ্ণচন্দ্র এলেন নদিয়া নবদ্বীপের মাঝে গুরু রূপে। তাই জন্য বাবা গুরু দীক্ষা অবশ্যই দিতে হবে। যারা যারা নিয়েছেন প্রতি বছর একবার হলেও সেই গুরুকে বাড়িতে অনয়ন করবেন। অনয়ন করে তাকে ভোজন করিয়ে দক্ষিণা স্বরূপ দান করবেন। তাতে সংসারের মঙ্গল হবে, আপনাদের সবার মঙ্গল হবে। বুঝলেন বাবা? কারণ গুরু হলো আমাদের সবার ভগবান, সে হচ্ছে পথ দেখাবে, তাই না? গুরু কথার অর্থটা কি? ভগবান একটু আগে বলেছিলাম দীক্ষা কথার অর্থ। তাহলে দীক্ষা কথার অর্থ, গুরু কথার অর্থ দুটো বলতে হয় বাবা, তাই না? তা দীক্ষা কথার অর্থটা কি দাঁড়াচ্ছে ভগবান? দীক্ষা কথার অর্থ হলো দিয়ে খাওয়া। হরি বল, হরি বল। তার নাম হলো দীক্ষা। তা আমরা সচরাচর ব্রাহ্মণের কাছে দীক্ষা নিয়েছি, তাই তো বাবা? তাহলে সে আদেশ দিতে পারে না যে তোমরা গোবিন্দর সেবা দিয়ে তবে ভোজন করো, বলেছে? পারে না বাবা। তাহলে যেতে গেলে কোথায় যেতে হবে বাবা? ওগো মা, আসতে বাবা, একটু ধৈর্য সহকারে শুনবেন, পরক্ষণ বলবেন না যে প্রদীপ তুমি কি বলে যাচ্ছ আমরা বুঝতে পারলাম না। ভালো করে বুঝবেন। দিয়ে খাওয়ার নাম হলো দীক্ষা। দিয়ে খেতে গেলে আদেশ নিতে হয়। কার কাছে আদেশ দেবেন? মা শাস্ত্রে বললেন কি জানো? শাস্ত্রে কি বলছে? বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি ভগবান শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। বাবা আমরা তো নিতে পারবো না সাধু সঙ্গ। কেন ভগবান? আমরা বলি না এই বয়সে মালা নিয়েছি, বলো তো বাবা? অনেকে দেখবেন সনাতন ধর্মে এই নিয়ম আছে, বাচ্চা বয়সে মালা নিয়ে থাকে বা কিছু করে থাকে, মালা জপন করে, তাকে টিটকারি করতে বাধা দেবে না কেউ, তাই তো? বলে উঠবে এই বয়সে মালা আহা দেখা যায় না, তাই তো বা বলছে বাবা। আমার 6 বছরের বালক
সে একাদশী করে গো মা। আমরা প্রসাদ ভোজি, আমার স্ত্রী গৌরী মঠের শিষ্য, 3 বেলা গোবিন্দর সেবা দেয়, সেই প্রসাদ আমি ভক্ষণ করি। কিন্তু মাগো, আমি কিন্তু এখনো সেই জায়গায় যাই না, তার কারণ আমি চাই দিয়ে কীর্তন করি। তাহলে সব আপনার বাড়িতে আমি যাই, একটু জল না খেলে আপনারা মনে দুঃখ করবেন, কাউকে দুঃখ দিয়ে আমি সে লীলা করতে চাই না বাবা। তাই জন্য এখন যেতে পারি না, তবে প্রসাদ ভোজি আমি সর্বদাই নিরামিষ, যেখানেই করে দিন আমি নিরামিষ না ছাড়া খাই না। যাই হোক, আমার ছোট্ট বালক 6 বৎসরে সে বলতে একাদশী করে গো বাবা। তা যাই হোক, আমার একটা জ্যাঠামশাই আছে, তার নাতির 2 নাতি হয়েছে যমজ। আমাকে একদিন বলছে, আরে এই প্রদীপ, আরে কি হয়েছে জ্যাঠামশাই? আরে এই বয়সে ওকে মাছ মাংস খাওয়া তুলে দিয়েছি। হরি বল হরি বল। শরীরটা কি হচ্ছে দেখতে পাচ্ছি। আমি বললাম, জ্যাঠামশাই আপনার তো নাতিরই নাতি হয়েছে, তাহলে আপনি তো মাছ মাংস খাচ্ছেন, তাহলে শরীরটা কেন ক্যাংলা সেরে মতো? ওগো মা, 2 বাচ্চা আছে ওগা, অত মাছ মাংস খাচ্ছে, শরীর সারছে না। বলে আমার আদমা খেতে আমি খাবো না। এই শরীরের মধ্যে কটা আদমা আছে? কি গো মা, ও বাবা কটা আদমা? এই শরীরের মধ্যে 2টি আদমা আছে, একটা জীব আদমা, একটা পরম আদমা। কোন আদমা খেতে চাইছে? ও গো মা, কোন আদমা খেতে চাইছে? দেখুন মা, আমাদের জীব আত্মা খেতে চাইছে। আপনারা একবার বলুন, 100 বার তুলতে 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 তুল করুন। ডগায় জল এসেছে। কি গো মা, জীবের ডগায় জল আসবে তো? তেঁতুলের দাম শুনলে জল এসে পড়বে, তাই তো? তাহলে কোন আত্মা খেতে চাইলো? জীব আত্মা। লালসার ভরে আমরা খাবো খাবো বলে থাকি, শুধু বলে থাকি। ও মা, আমাদের কটা হাত আছে? ও মা, একটু কথাটা বলুন। 2টো হাত বাবা, আর একটা হাত আছে, আর একটা হাত আছে। সেটা কি হাত জানো বাবা? যখন আমরা পেরে উঠি না, বলে থাকি না না ওটা আমি পারিনি, এখন করি না বলে। সেটা হলো কি জানো? অজু হাত। অজু হাত দিয়ে ফেলি, সেটাকে বলে আরেকটি হাত। বুঝতে পেরেছেন? যাই হোক, দীক্ষা কতর অর্থ বুঝতে পেরেছেন? কি গো বাবা? দিয়ে খাওয়ার নাম হলো দীক্ষা। তাই দিয়ে খেতে গেলে আপনাদের যেতে হবে সাধু সঙ্গ করতে, তাই তো বাবা? আজকাল আমরা এখানে ভগবান 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 করে চেলিয়ে বেড়াচ্ছি, চেঁচিয়ে বেড়াচ্ছি তো। তাহলে ভগবান কাকে বলবো? কি গো বাবা, তাই তো? মন দিয়ে শুনবেন, আপনি বললেন একটু তত্ত্ব বলে যেতে হবে বাবা। হ্যাঁ, তা ভগবান কাকে বলবো জানতে হবে বাবা। একদিন দেব সভায় দেবতা গণেরা তর্ক করতে লাগলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবের নিরন্তর। বলি তো বাবা, যখন হরিলোট দিই আমরা বলে থাকি না, বলে কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই ভাবের নিরন্তর, তাই তাই। কিন্তু 3 জনকে কি ভগবান বলা যায়? কি গো মা, তাই 3 জনকে তো ভগবান বলা যাবে না। এই নিয়ে কথাবতন করছে আমার দেব দেবীরা। এমন সময় ব্রহ্মার পুত্র 2টো ছিল বাবা, এক হলো নারদ মুনি, আর হলো ভিখু মুনিবর। এমন সময় যখন কথাপতন হচ্ছে, সেই দেব সভায় ঢুকে পড়লেন ভিখু মুনিবর। ভিখু
পরিবার যখন ঢুকে পড়েছে তখন দেবদেবী বলে উঠল, শোনো শোনো, ভগবান কাকে বলবো দায়িত্ব দিতে হবে এই ভিক্ষু পরিবারের উপর। দেখো, ভিক্ষু পরিবারের উপর দিতে হবে, কারণ এছাড়া পারবে না কেউ ভগবান কাকে বলবো বলে। যখনই বলে উঠেছে ভিক্ষু পরিবার কি এই দায়িত্ব তোমায় নিতে হবে, তখন ভিক্ষু পরিবার বলে উঠলেন, মাতা আপনি আমাকে আদেশ করলেন, কিভাবে পরীক্ষা করব আমি জেনে উঠতে পারছি না। তবে শোনো, আমাকে তোমরা 3 দিন সময় দাও। তাই ভিক্ষু পরিবার 3 দিন সময় নিলে পরীক্ষা করতে হবে, ভগবান কাকে বলবো পরীক্ষা করতে হবে। তাই ভিক্ষু পরিবার সর্বপ্রথম পরীক্ষা করতে চললেন কোথায় জানো? ব্রহ্ম লোকে। সর্বপ্রথম পিতার কাছে পরীক্ষা করতে চললেন। ও মা, আমি যখন ক্লাসে যাই না, যদি স্যার ঢুকে পড়ে আগে আমাদের ছাড়া